জাতীয় নির্বাচন সংক্রান্ত সংসদীয় আসনের পুনর্নির্ধারণের শুনানিতে নির্বাচনী ভবনে তুমুল বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আগারগাঁওয়ে অনুষ্ঠিত এ শুনানিতে প্রথমে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি সংঘটিত হয়। পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কেন্দ্রীয় নেতাও এ ঘটনায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলায় ৮ ঘণ্টা হরতাল পালিত হয়। এর ফলে ঢাকা, বরিশাল সহ ৩ জেলার সঙ্গে বাগেরহাটের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন থাকে। নির্বাচন ভবনে এমন পরিস্থিতি সচরাচর দেখা যায় না। প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ কমিশনারের উপস্থিতিতে শোনা যায় হাতাহাতি, মারধর ও গালাগালির ঘটনা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে অনুষ্ঠিত শুনানিতে বিএনপির দুটি পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ মারধরের শিকার হন। তিনি অভিযোগ করেন, বিএনপির রুমিন ফারহানা ও তার দলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, আমাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে, যাতে আমরা আমাদের যুক্তি উপস্থাপন করতে না পারি। যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করেছি, তারা এখন আমাকে ধাক্কা দিয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় নির্বাচনী ভবনে উপস্থিত হন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ইসির অফিসের এই অবস্থা সারা বাংলাদেশে ভোটের স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগজনক। যারা বিএনপির পৃষ্ঠপোষকতা করছেন, তারা ভোট কেন্দ্র দখলের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন, তার প্রাথমিক নমুনা আজকের ঘটনায় দেখা গেল। অন্যদিকে বাগেরহাটের ৩ আসন বিলুপ্তির সিদ্ধান্তে প্রতিবাদে জেলার ৯টি উপজেলায় ৮ ঘণ্টা হরতাল পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ ও মিছিল পালন করেন। এতে বরিশাল, ঢাকা সহ ১৬টি রুটে যান চলাচল বন্ধ থাকে এবং অবস্থান কর্মসূচিও পালিত হয়। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।